419 যাত্রী নিয়ে রাতে শুরু হচ্ছে এই বছরের হজ ফ্লাইট। রাত 12:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজের সামরিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা। এদিকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন, হজের খরচ কিভাবে আরও কমানো যায় সে বিষয়ে চিন্তা করছে সরকার। শুভ মাহফুজের রিপোর্ট। বছর ঘুরে এরই মধ্যে মুসল্লিদের পদচারণায় মুখর রাজধানীর আশকোনার হজ ক্যাম্প। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে মহান আল্লাহর কাছে শুকরিয়া হজ যাত্রীদের। প্রথম দিনে হজে যাওয়াটার যে একটা এত সুন্দর আনন্দঘন পরিবেশ, আনন্দমুখর, এই বিষয়টা একদম আমাদের অভিভূত করেছে আর কি। আমি হজে যেতে পারে আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি। আল্লাহ শুধু আমাকে নয়, সারা দেশের জন্য এই আনন্দ বয়ে আনুক। আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া যে আমি হজ করব, ফরজ হজ করব। তো আজকের এই দিনে সেই স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। ছোট থেকে আশা ছিল মক্কা শরীফ হযরত মুহাম্মদ সাল্লামের রওজা জিয়ারত করব, আল্লাহ আশা পূরণ করছি। জীবনের অন্যতম এই স্বপ্ন পূরণের ধারপ্রান্তে এসে এবারের হজ ক্যাম্পের পরিবেশ ও হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা। এখানকার ব্যবস্থাপনা এখন পর্যন্ত আমি যেটুকু দেখেছি সন্তোষজনক। আমার সাথে যারা আছেন সবাই মোটামুটি প্লিজ। সমস্ত হাজিকে আল্লাহ তাআলা সুস্থ রেখে সুষ্ঠুভাবে হজ আদায় করে তৌফিক দান করুন। আমরা একসাথে আমাদের আত্মীয় স্বজন একসাথে যাচ্ছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। প্রথম হজ ফ্লাইটের যাত্রী হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছেন। আমরা হজ ক্যাম্পে হজ ব্যবস্থাপনা যথেষ্ট ভালো আমাদের কাছে মনে হয়েছে। ক্যাম্পে হজ যাত্রীদের সার্বিক খোঁজখবর নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। নিজেকে হাজিদের খাদেম দাবি করে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস তার। আমরা যদি সুযোগ সুবিধা দেখতে ব্যর্থ হই, আমাদের উচিত আমাদের দায়িত্ব ছেড়ে দেয়। উনি আমাদের চেয়ে অধিক পরিমাণ চিন্তা করেন কিভাবে হাজিদেরকে আরও কম মূল্যে সুযোগ সুবিধা দিয়ে যে অসুবিধাগুলি আপনারা বলতেছেন সেই অসুবিধাগুলি যেন না হয় ভবিষ্যৎ আমরা দেখব। এবছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পেয়েছেন ৭৮,৫০০ জন। ২১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে হজ হবে ২৬শে মে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।